আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি ইউনিট 6 আওয়ার নেইবার্স মেবি ইউনিট 6 আওয়ার নেইবার্স ইউনিট 6। তো এটা আজকে আমরা আলোচনা করব। এখানে কয়েকটা দেশ সম্পর্কে মূলত লেখা হয়েছে। বাংলাদেশের প্রতিবেশী এমন কয়েকটা দেশ। নেইবার্স মানে হচ্ছে মূলত প্রতিবেশী। তোমরা জানো নেইবার্স অর্থ কি? প্রতিবেশী। তো আমাদের প্রতিবেশী দেশগুলো কারা কারা তাদের সম্পর্কে আমরা আর কি বিস্তারিত একটু জানবো। তো দেখো, প্রথমে আমাদের যে দেশটা আছে সেটা হচ্ছে নেপাল, দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট। এটা হচ্ছে লেসন 1। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে লেসন 1 নিয়ে। সো পুরো ক্লাস মনোযোগের সাথে দেখতে হবে। অ্যান্ড আমি যেটা করেছি এখন থেকে একবারে সাজিয়ে গুছিয়ে রেখেছি। খালি তুমি যেটা করবে, তুমি যদি চাও যে এই লেকচার শিটগুলো দরকার তুমি নিতে চাও এভাবে, তাহলে নিতে পারো। একবার এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা কালার থাকবে। যেটা শব্দ সেটা মানে প্রত্যেকটা শব্দের অর্থ যেটা সেটা একটা কালার দেওয়া থাকবে, যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখো, আমি লিখেছি একবারে পুরো বইয়েরই হবে এভাবে। সো তোমার আর নতুন করে ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে না, একবার রিডিং পড়লেই কাজ হয়ে যাবে। সো ঠিক আছে, দেখো, anyone visiting Sri Lanka may often hear the word I won। খেয়াল করো, এখানে বলতেছে যে যখন এনিওন ভিজিটিং শ্রীলঙ্কা, মানে যে কেউ যে কোনো সময়ে যে কোনো ব্যক্তি যদি শ্রীলঙ্কায় আসেন, বলতেছে এনিওন যে কেউ, যখন কেউ ভিজিটিং শ্রীলঙ্কায় আসে, মে অফেন, এই যে তখন তিনি হয়তো, এই যে মে অফেন, অফেন মানে প্রায়, অফেন প্রায়, অফেন অর্থ কি? প্রায়। একটু মুখস্থ করে ফেলো সাথে। অফেন অর্থ কি? প্রায়। তাহলে বলতেছে যে মে মানে হতে পারে হয়তো, মে অর্থ কি? হয়তো। হেয়ার মানে যে শুনতে পাওয়া, শুনে থাকেন। হেয়ার অর্থ কি? শুনতে পাওয়া বা শুনে থাকেন। এখানে শুনে থাকে বোঝাচ্ছে। আই ওয়ান শব্দটি সম্পর্কে শুনে থাকেন। তাহলে একসাথে অর্থটা দাঁড়াচ্ছে কি? যখন কেউ শ্রীলঙ্কায় আসেন তখন তিনি হয়তো প্রায়ই আই ওয়ান শব্দটি শুনে থাকেন। সো একটু দেখো ভালো করে কি বলতে চাচ্ছে। এখানে বলতেছে যে এনিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা মে অফেন হেয়ার দ্য ওয়ার্ড আই ওয়ান। যখন কেউ শ্রীলঙ্কায় আসেন তখন তিনি হয়তো প্রায়ই আই ওয়ান শব্দটি শুনে থাকেন। দিস ওয়ার্ড, এই শব্দটি, দেখো এখানে বলতেছে কি দিস ওয়ার্ড, এই শব্দটি, খেয়াল করো, এই যে দিস ওয়ার্ড, এই শব্দটি মিনস, অর্থ হচ্ছে, মিন মানে কি? অর্থ করা কোনো কিছুর। মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ। মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ। দেখো, মে মানে হতে পারে বা হওয়া, সম্ভাবনা আছে এমন বোঝায়। তারপর ইউ মানে তুমি, আর হ্যাভ অর্থ কি? আছে। দ্য গিফট অর্থ কি? পুরস্কার। গিফট অর্থ কি? পুরস্কার বা কোনো কিছু লাভ করা। অফ লং লাইফ মানে দীর্ঘজীবী। লং লাইফ অর্থ কি? দীর্ঘ জীবন বা দীর্ঘজীবী। তাহলে বলতেছে মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ, মানে তুমি দীর্ঘজীবন লাভ করো, তুমি দীর্ঘজীবন লাভ করো। তাহলে কি বলতেছে? দিস ওয়ার্ড মিনস মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ, এই শব্দটার। তাহলে দিস ওয়ার্ড, এই শব্দটি মিন মানে কি? অর্থ। মিন কি? অর্থ, কোনো কিছুর অর্থ করা। মে ইউ হ্যাভ, তুমি লাভ করো, তুমি হচ্ছে তোমার পেয়ে যাও বা দীর্ঘজীবী হও, দ্য গিফট অফ লং লাইফ, তুমি দীর্ঘজীবন লাভ করো। তারপর ইট ইজ উইথ দিস ট্রেডিশনাল গ্রিটিং দ্যাট এভরিওয়ান ইজ ওয়েলকামড টু শ্রীলঙ্কা। এখানে বলতেছে যে ইট ইজ, এটা হয়, উইথ দিস ট্রেডিশনাল, ট্রেডিশনাল মানে কি? ঐতিহ্যবাহী। ট্রেডিশনাল অর্থ কি? এই যে ঐতিহ্যবাহী। গ্রিটিংস মানে কি? অভিবাদন। গ্রিটিংস আমরা মানে অনেকে আসলে কিন্তু আমরা এই গ্রিটিংস জানাই বা তাকে কনগ্রেচুলেশন জানাই, যদি কেউ আমাদের সামনে আসে তাকে ওয়েলকাম করি আমরা। সো এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওই দেশের একটা রীতিনীতি। ওই দেশের একটা রীতি, এটা একটা কালচার, যে কেউ যখন তাদের দেশে যায় তাদেরকে এই অভ্যর্থনাটা জানাবে। সো কিভাবে জানায়, তাহলে সেটা আমরা আজকে শিখব। তো ইট ইজ উইথ দিস ট্রেডিশনাল গ্রিটিংস, এটা হচ্ছে ঐতিহ্যবাহী অভিবাদন, যা দ্যাট অর্থ কি? যা, দ্যাট এভরিওয়ান, যা প্রত্যেককে
ইজ ওয়েলকাম প্রত্যেককে জানানো হয় বা স্বাগত জানানো হয় টু শ্রীলঙ্কা, যা দ্বারা প্রত্যেককে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হয়। প্রত্যেকটা অর্থ এমন দাঁড়াচ্ছে যে এটা ঐতিহ্যবাহী অভিবাদন যা দ্বারা প্রত্যেককে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হয়। তাহলে দেখো অর্থটা কি দাঁড়াচ্ছে, ইট মানে ইহা, ইট অর্থ কি ইহা, ইজ অর্থ হয়, উইথ অর্থ সাথে, উইথ অর্থ কি সাথে, দিজ অর্থ এই, দিজ অর্থ কি এই, দিজ অর্থ এই, ট্র্যাডিশনাল মানে কি এই যে ঐতিহ্যবাহী, এই যে হলুদ কালার দেওয়া আছে, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, গ্রেটিংস মানে অভিবাদন, দ্যাট মানে যা, এভরিওয়ান মানে প্রত্যেককে, এভরিওয়ান মানে প্রত্যেককে, দ্যাট যার দ্বারা, প্রত্যেককে, এভরিওয়ান প্রত্যেককে শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কায়, হ্যাঁ এই যে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা ইজ ওয়েলকাম মানে স্বাগত জানানো হয়, ইজ ওয়েলকাম এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে, ইজ ওয়েলকাম, দেখো ইজ ওয়েলকাম কিসে আছে, প্যাসিভ ভয়েসে আছে। যখন কোনো সাবজেক্ট হ্যাঁ থাকে না সেন্টেন্সে তখন সেই কাজটা কিন্তু সাবজেক্ট করে না, মানে যে সাবজেক্ট থাকে সে কাজ করে না, তাহলে কি হবে এই ওয়েলকাম স্বাগত জানানো, এভরিওয়ান প্রত্যেকে, প্রত্যেকে কি স্বাগত জানায় নাকি প্রত্যেককে স্বাগত জানানো হয়, ব্যাপারটা বুঝো, প্রত্যেকে কি স্বাগত জানায় মানে যে শ্রীলঙ্কায় যায় সে জানায় নাকি যে যায় তাকে জানানো হয়, জি যে যায় তাকে জানানো হয়। তো এই জন্য যে যায় তাকে জানানো হয় বলেই কিন্তু আমরা লিখে থাকি কি এভরিওয়ান ইজ ওয়েলকামড, প্রত্যেককে স্বাগত জানানো হয়, ঠিক আছে। সো এইভাবে মাথায় রাখবা যে এই সাবজেক্ট যে সে কাজ করতেছে না, ওই স্বাগত জানানো কাজটা সে করে না, এই জন্য অ্যামিজার বসিয়ে ভার্বের V3 বসাতে হয়। যেমন এখানে লেখানো হয় তাহলে কি হবে যে হচ্ছে তোমার, বা এখানে চিঠি লেখানো হয় হতে পারে না এমন, বা এখানে হাতের লেখা শেখানো হয়, তাহলে তোমার এই তখন কি হবে সাবজেক্ট দিয়ে তারপরে সাবজেক্টটা এমন হবে যে সে কাজ করতে পারে না, তাহলে তারপর ভার্ব বসাতে হবে, তারপর কি অবজেক্ট বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখন হতে পারে এমন হ্যান্ড রাইটিং, যদি এখানে হাতের লেখা শেখানো হয় তাহলে হ্যান্ড রাইটিং ইজ হচ্ছে তোমার টট, TOUGHT টট হেয়ার, খেয়াল করো এখানে হচ্ছে হ্যান্ড রাইটিং, আমি শুধু হ্যান্ড লিখছি, এখানে হবে হ্যান্ড রাইটিং, খেয়াল করো হ্যান্ড রাইটিং WRITING, খেয়াল করো হ্যান্ড রাইটিং। আচ্ছা হ্যান্ড রাইটিং শেখানো হয়, টিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম এটা হচ্ছে V3, টিচ এর পাস্ট পার্টিসিপল টট, তাহলে হ্যান্ড রাইটিং ইজ টট, হাতের লেখা শেখানো হয় নাকি হাতের লেখা হচ্ছে তোমার নিজে নিজে শিখে, হাতের লেখা তো আর শিখে না, হাতের লেখা শেখানো হয়। সো এভাবে আর কি। তারপর দেখো ইট ইজ উইথ দিস ট্রেডিশনাল গ্রিটিংস দ্যাট এভরিওয়ান ইজ ওয়েলকাম টু শ্রীলঙ্কা, এটা ঐতিহ্যবাহী অভিবাদন যা দ্বারা প্রত্যেককে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হয়। তারপর দেখো আমরা পরেরটা চলে যাই, পরের লাইনে, ওকে। তারপর দেখো হ্যাঁ বলতেছে শ্রীলঙ্কা ইজ ভেরিয়াসলি নোন, শ্রীলঙ্কা ব্যাপকভাবে পরিচিত, বিভিন্ন নামে পরিচিত ডাকা হয়, এটা ভেরিয়াসলি মানে ব্যাপকভাবে, বিভিন্নভাবে, কি হতে পারে এটা অর্থ বলো তো, বিভিন্নভাবে, বিভিন্নভাবে, যেটা আমি এখানে ওই যে মাথায় লেখা আছে এই যে কালার দেখো, এই যে হলুদ কালার না, এই যে হলুদ কালার, বিভিন্ন নামে বিভিন্নভাবে, তাহলে কি হবে শ্রীলঙ্কা ইজ ভেরিয়াসলি নোন, শ্রীলঙ্কা ব্যাপকভাবে বিভিন্নভাবে, হ্যাঁ নোন মানে পরিচিত, নোন অর্থ কি পরিচিত বা ডাকা হয়, এই যে ডাকা হয়, দেখছো এই যে নোন, এখানে এই সেন্টেন্সের মধ্যে এই নোন বলতে বোঝানো হচ্ছে ডাকা হয়, এই যে ডাকা হয়, নোন অর্থ কি বোঝাচ্ছে বলো, ডাকা হয়। তাহলে কি বলবো আমরা, ভেরিয়াসলি নোন, শ্রীলঙ্কাকে মানে বিভিন্ন নামে ডাকা হয়, বিভিন্ন নামে ডাকা হয়। তো দেখো শ্রীলঙ্কা ইজ ভেরিয়াসলি নোন অ্যাজ শ্রেনদ্বীপ, সিলন, তারপর ট্রি ড্রপ, ট্রি ড্রপ মানে কি বলো তো, ট্রি ড্রপ মানে কি চোখের পানির ফোঁটা, মানে চোখের পানি কি টির, টির মানে কিন্তু চোখের পানি, TER, টির মানে কি চোখের পানি, আর ড্রপ মানে কি, ড্রপ মানে একটা ফোঁটা, এক ফোঁটা, তাহলে ট্রি ড্রপ মানে কি চোখের পানি, অফ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার চোখের পানি বলা হয়। তারপর কি পেয়ার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান, বলতেছে কি পেয়ার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান। এখন একটু নামগুলো একটু দেখো, তাহলে শ্রেনদ্বীপ, শ্রেনদ্বীপ অর্থ কি যে শিরিনদ্বীপ, শিরিনদ্বীপ বোঝায়, তারপর সেইলন, সেইলন অর্থ কি যে সিলন, তারপর হচ্ছে কি ট্রি ড্রপ অফ ইন্ডিয়া মানে ভারতের অশ্রুবিন্দু, ভারতের চোখের পানি বা ভারতের অশ্রুবিন্দু, অশ্রুবিন্দু মানে চোখের পানি। তারপর পেয়ার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগরের মুক্তা, ভারত মহাসাগরের মুক্তা, তাহলে এখানে পেয়ার্ল, পেয়ার্ল অর্থ কি মুক্তা, পেয়ার্ল অর্থ কি বলো মুক্তা, পেয়ার্ল অর্থ মুক্তা, তাহলে পেয়ার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান, ওশান মানে মহাসাগর, ওশান অর্থ কি মহাসাগর, ETC অর্থ কি এটসেট্রা, এই যে ETC এর পুনরূপ কি বলো, ETC হচ্ছে এটসেট্রা, এটসেট্রা,
এটসেট্রা ইটিসি। তাহলে বলতেছে শ্রীলঙ্কা ইজ ভেরিয়াসলি নোন অ্যাজ শ্রীনদ্বীপ, সিলন, টিড্রপ অফ ইন্ডিয়া, ফেয়ার অফ দ্য ইন্ডিয়ান ওশান ইটিসি। তাহলে শ্রীলঙ্কাকে শ্রীনদ্বীপ, সিলন, ভারতের অশ্রুবিন্দু, ভারত মহাসাগরের মুক্তা ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয়। ঠিক আছে, ওকে। তারপর বলতেছে দিস মিনস, এটার মানে হচ্ছে, আমরা একটু নিচে যাই, আমরা এইটাকে একটু দুষ্টামি করে এই পাশে নামাই দিই, হ্যাঁ তাহলে হবে। ওকে, দেখো মানে আমি নিউ একবারে, বুঝছো? সো আমার এই সম্পর্কে একটু অভিজ্ঞতা খুব কম আছে, যে কারণে আমি মাঝে মাঝে একটু হতভম্ব হয়ে যায় কোন কাজ কীভাবে করতে হবে। সো দুঃখিত এই কারণে। দেখো তারপর বলতেছে দিস নেমস, মানে এই নামগুলো রিভেল অর্থ কি? ব্যক্ত করে, প্রকাশ করে। এই নামগুলো কি করে? ব্যক্ত করে বা প্রকাশ করে। সো কি হবে? রিভেল অর্থ কি? ব্যক্ত করা। এই যে আমি কালার করে দিয়ে রাখছি, রিভেল অর্থ কি? ব্যক্ত করা। দিস নেমস, এই নামগুলো রিভেল, ব্যক্ত করে দ্য রিচনেস অ্যান্ড বিউটি অফ দিস ইসল্যান্ড নেশন। এইসব নাম এই দ্বীপ দেশটির, এটা হচ্ছে কি ইসল্যান্ড নেশন। দেখো এই ইসল্যান্ড নেশন, ইসল্যান্ড মানে কি? দ্বীপ। ইসল্যান্ড মানে কি? দ্বীপ। তাহলে বলা যায় সমুদ্র সৈকত, হ্যাঁ সৈকত বলা যায়। তো ইসল্যান্ড নেশন সমুদ্র কি হবে? এই দ্বীপ দেশটির রিচনেস অ্যান্ড বিউটি, সম্পদ। হ্যাঁ, রিচনেস মানে কি? সম্পদ। রিচনেস অর্থ সম্পদ, অ্যান্ড বিউটি মানে সৌন্দর্য। এই যে হলুদ কালার করা, দেখো রিচনেস অ্যান্ড বিউটি, রিচনেস অ্যান্ড বিউটি সম্পদ ও সৌন্দর্য, হ্যাঁ কথাই ব্যক্ত করে। তাহলে দিস নেমস রিভেলস দ্য রিচনেস অ্যান্ড বিউটি অফ দিস ইসল্যান্ড নেশন। হ্যাঁ, বলতেছে কি যে এইসব নাম এই দ্বীপ দেশটির সম্পদ ও সৌন্দর্য কথাই ব্যক্ত করে, সৌন্দর্যের কথাই ব্যক্ত করে। হ্যাঁ, তাহলে মানে ওই নামগুলো দ্বারা বোঝা যায়। হ্যাঁ, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ফল দিয়েই তো বোঝা যায় যে ওটা কি গাছ, তাই না? তাহলে একটা দেশ সেটা কেমন দেশ তার নামটা দিয়েই কিন্তু বোঝা যাবে। যেমন আমাদের বাংলাদেশ, তাহলে বাংলাদেশের কথা দেখো, বাংলাদেশ, বাঙালি বাঙালি একটা ভাব আছে, তাই না? বাংলা। সো এইভাবে আর কি প্রত্যেকটা দেশের একটা ঐতিহ্য প্রকাশ পায়। সো এখানে সেম দিস নেমস রিভেল, তাহলে রিভেল মানে কি? প্রকাশ করা। কি হবে? প্রকাশ করা বলতে পারো বা ব্যক্ত করা বলতে পারো। প্রকাশ করা বা ব্যক্ত করা, প্রকাশ করা বা ব্যক্ত করা। দিস নেমস রিভেল দ্য রিচনেস অ্যান্ড বিউটি। রিচনেস মানে কি? সম্পদ, অ্যান্ড বিউটি মানে সৌন্দর্য, এই কথাগুলোই ব্যক্ত করে। মেনি ট্রাভেলার্স, অনেক ভ্রমণকারী, ফ্রম অ্যানসিয়েন্ট মেরিনার্স, অ্যানসিয়েন্ট মানে কি? প্রাচীন। অ্যানসিয়েন্ট মানে কি? প্রাচীন। মেরিনার্স অ্যান্ড মার্চেন্টস টু প্রেজেন্ট ডে tourists have been attracted by the beauty of this island. খেয়াল করো, many travelers, অনেক, এই যে many travelers মানে কি? অনেক পর্যটক। হ্যাঁ, many travelers, এই যে পর্যটকরা, মানে travelers মানে কি? পর্যটকরা। many travelers, পর্যটকরা। from ancient mariners, এই যে প্রাচীন নাবিক। mariners মানে কি? নাবিক। খেয়াল করো, এই mariners মানে কি? নাবিক। mariners অর্থ নাবিক। অ্যানসিয়েন্ট অর্থ কি? প্রাচীন। আমি স্পেসিফিক আবার লিখে দিচ্ছি, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন। বইয়ের মধ্যে ঠিক এভাবে লিখে ফেলবা, বইয়ের মধ্যে। আর যারা এই লেকচার শিট নিতে চাও তারা যোগাযোগ করে এভাবে নিয়ে নাও, নিয়ে জাস্ট একবার প্রিন্ট করে পড়ে ফেলবা। ক্লিয়ার? যে কোনো সময় একবার দেখলে হয়ে যাবে প্যাসেজটা। দেখো, অ্যানসিয়েন্ট অর্থ কি? প্রাচীন। মেরিনার্স মানে কি? তাহলে নাবিকেরা। তাহলে প্রাচীন নাবিকেরা। অ্যান্ড মার্চেন্টস টু প্রেজেন্ট, মার্চেন্টস মানে কি? ব্যবসায়ী। মার্চেন্টস অর্থ কি? ব্যবসায়। মার্চেন্টস টু প্রেজেন্ট ডে মানে হচ্ছে তোমার ডে ট্যুরিস্ট। প্রাচীন নাবিক ও ব্যবসায়ী থেকে শুরু করে হ্যাভ বিন অ্যাট্রাক্টেড, আকৃষ্ট হয়েছেন। এই যে আকৃষ্ট হয়েছেন, রেড কালার, দেখো হ্যাভ বিন অ্যাট্রাক্টেড, আকৃষ্ট হয়েছেন। অ্যাট্রাক্টেড মানে কি? আকৃষ্ট হওয়া, আকৃষ্ট করেছেন। বাই দ্য বিউটি অফ দিস ইসল্যান্ড, এই দ্বীপের সৌন্দর্য। দেখো, বাই দ্য ইসল্যান্ড, দ্য বিউটি অফ দিস ইসল্যান্ড, বিউটি মানে সৌন্দর্য, দি বিউটি অফ দিস ইসল্যান্ড, এই দ্বীপের সৌন্দর্য। হ্যাভ বিন অ্যাট্রাক্টেড, আকৃষ্ট করেছেন। মেনি ট্রাভেলার্স হ্যাভ বিন অ্যাট্রাক্টেড বাই দ্য বিউটি অফ দিস ইসল্যান্ড, অনেক পর্যটকদের, হ্যাঁ পর্যটকেরা এই দ্বীপের সৌন্দর্যে আকৃষ্ট হয়েছেন। মানে এই লাস্টের টুকু পর্যটকের, হ্যাঁ এই পর্যটকরা এই দ্বীপের এই দ্বীপের সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়েছেন। আর এই মাঝখানে যে দেখতে পাচ্ছ না অতিরিক্ত অংশ, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। এই যে দেখো, মেনি ট্রাভেলার্সের পরে এই ট্রাভেলার্স সম্পর্কে একটা পরিচয় দিছে। তারপর এই যে এখান থেকে একবার এই কমা পর্যন্ত, এখান থেকে শুরু করে এই কমা পর্যন্ত হচ্ছে এই মেনি ট্রাভেলার্সদের একটা পরিচয়।
মিনি ট্রাভেলার্সের একটা কি পরিচয়, এই যে পুরো কালারটা দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত একটা পরিচয়। হ্যাভ বিন অ্যাট্রাক্ট বাই দ্য বিউটি অফ দিস ইসল্যান্ড, প্রাচীন নাবিক ও ব্যবসায়ী থেকে শুরু করে আধুনিক পর্যটকরা এই দ্বীপের সৌন্দর্যে আকৃষ্ট হয়েছেন। তারপর দেখো বি নাম্বার বলতেছে যে, আমরা একটু নিচে যাই। ওকে, এবার আমরা আরেকটা পরিচয় সম্পর্কে এটা সম্পর্কে জানবো। হ্যাঁ, এটার পরিচয় আরেকটা সম্পর্কে জানবো। দেখো শ্রীলঙ্কা ইজ লোকেটেড, শ্রীলঙ্কা অবস্থিত, লোকেটেড মানে কি অবস্থিত, লোকেটেড অর্থ কি অবস্থিত, বইয়ের মধ্যে লিখে নাও অবস্থিত। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা ইজ লোকেটেড অবস্থিত ইন দ্য ইন্ডিয়ান ওশেন, ওশেন মানে কি সমুদ্র, মহাসাগর, ওশেন অর্থ কি মহাসাগর, ইন দ্য ইন্ডিয়ান ওশেন ভারত মহাসাগরে। তাহলে শ্রীলঙ্কা কোথায় অবস্থিত? ভারত মহাসাগরে। জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, শ্রীলঙ্কা ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের অদূরে, ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের অদূরে, যে জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন, হ্যাঁ সাউথ ইস্টার্ন মানে কি দক্ষিণ পূর্ব, সাউথ ইস্টার্ন, সাউথ ইস্টার্ন মানে কি দক্ষিণ পূর্ব। তারপর কোস্টাল অর্থ কি উপকূল রয়েছে, কোস্ট, কোস্ট অর্থ কি উপকূল, আর হচ্ছে অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার উপকূলে, তাহলে ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের অদূরে ভারত মহাসাগরে অবস্থিত, কোনটা? শ্রীলঙ্কা। তাহলে আমরা বলতে পারি এক কথায় শ্রীলঙ্কা ভারতের দক্ষিণ পূর্বের অদূরে ভারত মহাসাগরে অবস্থিত। ওকে, তাহলে এভাবে আর কি পড়তে হয় প্রত্যেকটা, একবারে লোকেটেড মানে অবস্থিত, ইন মানে মধ্যে, দি অর্থ টিটা কানাকানি, ইন্ডিয়ান ওশেন মানে মহাসাগর, জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন, জাস্ট মানে জাস্ট সামান্য একবারে কাছাকাছি, জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট, কোস্ট মানে হচ্ছে তোমার উপকূলে, কোস্ট অর্থ উপকূলে, অফ ইন্ডিয়া ইন্ডিয়ার উপকূলে। ওকে, তারপর দেখো পরেরটা কি বলতেছে, হ্যাঁ পরেরটা একটু খেয়াল করো পরেরটা। ওকে দেখো shaped like, দেখো shaped like a teardrop, the island of Sri Lanka measures about 15 kilometers from north to south and about 220 kilometers from east to west, with a total land area of about 65,600 স্কয়ার কিলোমিটার্স। খেয়াল করো একটু দেখো, এক ফোঁটা অশ্রুর মতো, শেপড লাইক আ টির ড্রপ, এক ফোঁটা অশ্রুর মতো, শেপড, শেপড মানে কি আকৃতি, শেপ অর্থ কি আকৃতি বা আকার, যাই বলো না কেন, শেপ অর্থ কি আকৃতি বা আকার, শেপড লাইক আ ট্রি ড্রপ, এক ফোঁটা কি চোখের অশ্রুর মতো আকৃতির। দ্য ইসল্যান্ড অফ শ্রীলঙ্কা, বলতেছে কি শ্রীলঙ্কার, হ্যাঁ দ্য ইসল্যান্ড অফ শ্রীলঙ্কা মেজার্স, কি বলতেছে যে শ্রীলঙ্কা উত্তর থেকে দক্ষিণে 415 কিলোমিটার, অ্যান্ড হ্যাঁ কিলোমিটার্স ফ্রম নর্থ টু সাউথ, কি বলতেছে উত্তর থেকে দক্ষিণে 400 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে প্রায় 220 কিলোমিটার, and about 220 kilometers from east to west, with a total land area মানে পুরো ভূমিটা of about 65,600 স্কয়ার কিলোমিটার, 65,600 বর্গ কিলোমিটার। পুরোটা অর্থ দেখো, এক ফোঁটা অশ্রুর মতো আকৃতি বিশিষ্ট শ্রীলঙ্কা উত্তর থেকে দক্ষিণে 415 কিলোমিটার, মানে উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণে 400 হচ্ছে তোমার 15 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে হচ্ছে 220 কিলোমিটার, পূর্ব থেকে পশ্চিমে, হ্যাঁ পূর্ব থেকে পশ্চিমে। ওকে, তারপরে কি 220 কিলোমিটার, দেশটির সর্বমোট আয়তন টোটাল, এই যে বলা আছে দেখো টোটাল ল্যান্ড, সর্বমোট আয়তন ল্যান্ড এরিয়া অফ অ্যাবাউট 65,600 স্কয়ার কিলোমিটার, 65,600 বর্গ কিলোমিটারের। হ্যাঁ, তারপর চলো পরের অংশে যাই, কি বলতেছে। ওকে, ইট ইজ, খেয়াল করো, ইট ইজ আওয়ার, ইট হ্যাজ মোর দেন 1340 কিলোমিটার্স অফ কোস্ট লাইন। খেয়াল করো, কোস্ট লাইন মানে উপকূল, কোস্ট লাইন অর্থ কি উপকূল, খেয়াল করো কোস্ট লাইন অর্থ কি বলো উপকূল, কোস্ট লাইন অর্থ উপকূলীয় অঞ্চল। তাহলে বলতেছে ইট হ্যাজ, ইহার আছে, দেশটির রয়েছে, ইট হ্যাজ মানে ইট বলতে এখানে দেশকে বোঝাচ্ছে, সো এখানে বলতে পারতো শি হ্যাজ বলতে পারতো, হ্যাঁ শি হ্যাজ বলতে পারতো, শ্রীলঙ্কা দেশের পরিবর্তে শি লিখতে পারতো। ইট হ্যাজ, ইহার রয়েছে বা দেশটির রয়েছে
মোর দেন মানে আরও অধিক, মোর মানে কি অধিক, মোর অর্থ অধিক, মোর দেন খেয়াল করো, মোর দেন 1340 কিলোমিটার, 1340 কিলোমিটারেরও বেশি উপকূলীয় অঞ্চল রয়েছে। এই দেশটিতে 1340টিরও বেশি উপকূলীয় অঞ্চল রয়েছে। তারপর দেখো, তারপর আমরা সি পার্টে চলে যাই। সি পার্টে কি বলছে? Despite its modest size of Sri Lanka has a population of about 20 million. Despite মানে সত্ত্বেও, despite its modest size মানে ছোট, modest মানে কি ছোট, ছোট বা সীমিত বলতে পারো, modest অর্থ সীমিত, হ্যাঁ সীমিত। Despite its modest size মানে এর সীমিত সত্ত্বেও, despite অর্থ কি সত্ত্বেও, despite অর্থ সত্ত্বেও, despite its modest সীমিত হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কার জনসংখ্যা, শ্রীলঙ্কা হ্যাজ, শ্রীলঙ্কার আছে পপুলেশন অফ অ্যাবাউট 20 মিলিয়ন, 20 মিলিয়ন বা 2 কোটি, মানে এর আয়তন ছোট হওয়া সত্ত্বেও হচ্ছে তোমার 20 মিলিয়ন বা 2 কোটি মানুষ এখানে বসবাস করে। হ্যাঁ, তারপর বলতেছে শ্রীলঙ্কা ইজ আ মাল্টি রিলিজিয়াস, মাল্টিরেসিয়াল অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। বলতেছে দেখো যে শ্রীলঙ্কা ইজ মাল্টি রিলিজিয়াস মানে বহু ধর্মের, মাল্টি রিলিজিয়াস মানে কি বহু ধর্মের, মাল্টিরেশিয়াল অর্থ কি বহু গোষ্ঠীর, মাল্টিরেশিয়াল অর্থ কি বহু গোষ্ঠীর, অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল অর্থ কি বহু ভাষার, লিঙ্গুয়াল অর্থ কি ভাষা, লিঙ্গুয়াল অর্থ কি ভাষা। তাহলে মাল্টিলিঙ্গুয়াল অর্থ আমার সাথে একটু চাইলে মুখস্থ করতে পারো। মাল্টি রিলিজিয়াস মানে বহু ধর্ম, মাল্টিরেশিয়াল অর্থ বহু গোষ্ঠীর, মাল্টিরেশিয়াল অর্থ বহু গোষ্ঠীর, মাল্টিলিঙ্গুয়াল অর্থ বহু ভাষার দেশ। শ্রীলঙ্কা হচ্ছে একটি বহু ধর্মের, বহু গোষ্ঠীর এবং বহু ভাষার দেশ। মানে এই দেশটাতে অনেক রকম মানুষ বসবাস করে বিভিন্ন দেশ থেকে, যে সো এখানের ভাষাটাও অনেকটা বিভিন্ন রকম হয়ে থাকে। ওকে, তারপরে বলতেছে the four major ethnic groups, the four major ethnic groups, four major মানে চারটি প্রধান, ethnic groups উপজাতি, হ্যাঁ নৃগোষ্ঠী, চারটি প্রধান নৃগোষ্ঠী, ethnic মানে নৃগোষ্ঠী, ethnic মানে কি নৃগোষ্ঠী, হ্যাঁ নৃগোষ্ঠী, ethnic নৃগোষ্ঠী হচ্ছে গ্রুপস আর দা, হ্যাঁ সিনহেলিস, শ্রীলঙ্কা তামিলস, ইন্ডিয়ান তামিলস অ্যান্ড শ্রীলঙ্কা মোডস অফ মুসলিমস। বলতেছে কি চারটি প্রধান নৃগোষ্ঠী মানে 4 ধর্মের মানুষ এখানে বসবাস করে, তার মধ্যে হচ্ছে সিংহেলি, শ্রীলঙ্কান তামিল, এটা কি সিংহেলি, শ্রীলঙ্কান তামিল, ভারতের তামিল এবং শ্রীলঙ্কার মুর বা মুসলমান, শ্রীলঙ্কার মুর বা মুসলমান। তারপর শ্রীলঙ্কার মুর বা মুসলমান, তাহলে বলতে 4টি প্রধান নৃগোষ্ঠী হচ্ছে সিংহেলি, শ্রীলঙ্কান তামিল, ভারতের তামিল এবং শ্রীলঙ্কার মুর বা মুসলিমরা এদেশে বসবাস করে থাকে। A fifth group, the Vedhas, the original, তারপর inhabitants of the island. A fifth group, একটি পঞ্চম গোষ্ঠী, the বেদাস, এখানে বলতেছে কি বেদাস অর্থ বেদাস, যার অর্থ হচ্ছে বেদাস বোঝায়, হ্যাঁ আজকে কি বেদাস, দেখো বেদাস, the বেদাস আর the original inhabitants of the island, মানে এই উপকূলের এই দেশটির মূল আদিবাসী হচ্ছে বেদাস, হ্যাঁ আদি অধিবাসী কোনটা বেদাস, বেদাস নামক একটা অধিবাসী আছে যারা এই দেশের মূল অধিবাসী। যেমন আমাদের বাংলাদেশে যদি বলো আমরা মুসলিমরা হচ্ছে মূল অধিবাসী এখানকার, হ্যাঁ তো একসময় কিন্তু এটা এমন হতে পারে যে না হিন্দুদের বসবাস ছিল এই উপমহাদেশটাতে, তো এখন যেহেতু আমাদের পরবর্তী প্রজন্ম বলবে যে মুসলিমরা হচ্ছে বেশি বসবাস করত, হয়তো আমরা বইয়ে পড়েছি যে হিন্দুদের বসবাস ছিল বেশি। সো এখানে কি বলতেছে দা ফিফথ গ্রুপ, একটি পঞ্চম গোষ্ঠী, দ্য বেদাস আর দ্য অরিজিনাল, অরিজিনাল মানে কি প্রধান, অরিজিনাল অর্থ কি আদি বা প্রধান, আদি বা প্রধান, ইনহ্যাবিট্যান্টস, ইনহ্যাবিট্যান্টস মানে কি আদিবাসী, ইনহ্যাবিট্যান্টস অর্থ আদিবাসী। খেয়াল করো আমি এখানে লিখে দেই তোমার বুঝতে যাতে সুবিধা হয়, আদিবাসী,
আর অফ দ্য ইসল্যান্ড, অফ দ্য ইসল্যান্ড বলতে এটা একটা দেশকে বোঝাচ্ছে। হ্যাঁ, ইসল্যান্ড অর্থ কি দেশ। সো তুমি বলতে পারো যে উপকূলবর্তী দেশ আর কি, যেহেতু এই জন্য। তারপরে কি এ ফিফথ গ্রুপ মানে একটি পঞ্চম গোষ্ঠী। গ্রুপ বলতে গোষ্ঠী বোঝাচ্ছে এখানে এই বাক্যে। গ্রুপ বলতে কি বোঝাচ্ছে বলো, গোষ্ঠী। তারপর দেখো ওকে, দ্য অ্যানসিয়েন্ট হিস্টোরি অফ শ্রীলঙ্কা। দ্য অ্যানসিয়েন্ট হিস্টোরি অফ শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কার যে প্রাচীন ইতিহাস বা ঐতিহ্য ইজ ডিপিক্টেড ইন দ্য হিন্দু ইপিক দ্য রামায়ণ অ্যান্ড দ্য মহাভারত অর দ্য গ্রেট ক্রনিকল। বলতেছে যে শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাস বর্ণিত হয়েছে। ডিপিক্টেড অর্থ কি বর্ণিত হওয়া। খেয়াল করো, ডিপিক্টেড অর্থ বর্ণিত হওয়া। ডিপিক্টেড অর্থ বর্ণিত হওয়া, এখানে লিখে রাখো বর্ণিত হওয়া। ডিপিক্টেড অর্থ বর্ণিত হওয়া, তোমার বইয়ের মধ্যে লিখে রাখবা বর্ণিত হওয়া বা বর্ণনা করা বা বর্ণিত হওয়া। ওকে, বলতেছে দ্য অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট অর্থ প্রাচীন। অ্যানসিয়েন্ট অর্থ কি প্রাচীন। দ্য অ্যানসিয়েন্ট হিস্টোরি, হিস্টোরি মানে কি ইতিহাস। হিস্টোরি অর্থ কি ইতিহাস। হিস্টোরি অর্থ ইতিহাস। দ্য অ্যানসিয়েন্ট হিস্টোরি অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাসে ইজ ডিপিক্টেড বর্ণিত হয়েছে ইন দ্য হিন্দু ইপিক। হ্যাঁ, হিন্দু মহাকাব্য। ইপিক অর্থ মহাকাব্য। ইপিক অর্থ কি মহাকাব্য, লিখে নাও মহাকাব্য। মহাকাব্য, মহাকাব্য। হ্যাঁ, ইপিক অর্থ কি মহাকাব্য। দ্য রামায়ণ অ্যান্ড ইন দ্য কি বলতেছে যে অ্যান্ড ইন দ্য মহাভংস বা বৃহৎ কলানুক্রমিক। মহাভংস অর দ্য, হ্যাঁ এই যে দ্য গ্রেট বৃহৎ ক্রনিকল। ক্রনিকল অর্থ কি কালানুক্রমিক। কালানুক্রমিক মানে কালের পর কাল চলতে থাকে, যেটা বছরের পর বছর চলতে থাকে, যুগের পর যুগ চলতে থাকে। তাহলে মহাভম এটা হচ্ছে কি মহাভম অথবা হচ্ছে তোমার কালাক্রমিক। এই হচ্ছে তোমার একটা ঘটনাপঞ্জি যেটা, সেটাতে এটা কি করা হয় বর্ণিত করা হয় কি এই প্রাচীন ইতিহাস। মানে শ্রীলঙ্কা দেশটার যে প্রাচীন ইতিহাস, সেই ইতিহাসটা মূলত বর্ণনা করা হয়েছে মহাভংস বা বৃহৎ কালানুক্রমিক ও রামায়ণে। এটা হচ্ছে তোমার মানে বর্ণনা করা হয়েছে। দেন হচ্ছে বলতেছে ডি নাম্বারে চলে যাই আমরা। ডি নাম্বারে হচ্ছে তোমার শ্রীলঙ্কাস ইকোনমিক, শ্রীলঙ্কার অর্থনীতি। এই যে শ্রীলঙ্কাস যদি বলে পেন্স মানে কলমের, রহিমের কি হবে রহিমস, তাহলে হবে কি মানে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে একটা এস দিলে সেটা হচ্ছে রহিমের, নামের শেষে র যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে শ্রীলঙ্কাস মানে শ্রীলঙ্কার ইকোনমি অর্থনীতি হ্যাজ ট্রেডিশনালি ঐতিহ্যগতভাবে, হ্যাঁ ট্রেডিশনালি কি বলতেছে ঐতিহ্যগতভাবে, ট্রেডিশনালি ঐতিহ্যগতভাবে হ্যাভ বিন বেসড অন এগ্রিকালচার। মানে শ্রীলঙ্কার অর্থনীতি ঐতিহ্যগতভাবে কৃষির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। হ্যাঁ, হ্যাজ ট্রেডিশনালি মানে কি ঐতিহ্যগতভাবে। ট্রেডিশনালি অর্থ কি বলো ঐতিহ্যগতভাবে। ঐতিহ্যগতভাবে সো বলতেছে শ্রীলঙ্কাস ইকোনমি মানে অর্থনীতি। ইকোনমি অর্থ কি অর্থনীতি। শ্রীলঙ্কার অর্থনীতি হ্যাজ ট্রেডিশনালি বিন বেসড মানে গড়ে ওঠা। বেসড অর্থ কি ভিত্তি করে গড়ে ওঠা। হ্যাঁ, হ্যাভ বিন বেসড অন এগ্রিকালচার কৃষির উপর। শ্রীলঙ্কার অর্থনীতি কৃষির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তারপর দ্য এমফাসাইজ ইজ অন এক্সপোর্টিং ক্রপস সাজ অ্যাজ টি, রাবার অ্যান্ড কোকোনাটস। হ্যাঁ, রপ্তানিকারক শস্য যেমন দ্য এমফাসাইজ মানে রপ্তানিকারক শস্য। কি বলতেছে এমফাসাইজ মানে কি রপ্তানিকারক শস্য। দ্য এমফাসাইজ ইজ রপ্তানিকারক শস্য যেমন, হ্যাঁ যেমন অন এক্সপোর্টিং ক্রপস। হ্যাঁ, এমফাসাইজ হচ্ছে কি শস্য। দ্য এমফাসাইজ ইজ অন এক্সপোর্টিং ক্রপস অর্থ কি শস্য। হ্যাঁ, সাজ অ্যাজ টি, রাবার অ্যান্ড কোকোনাটস। তাহলে এখানে কি বোঝাচ্ছে দ্য এমফাসাইজ মানে কোনো কিছুতে জোর করা বোঝায়।
হ্যাঁ জোর দেওয়া হয়। তাহলে রপ্তানিকারক শস্য যেমন চা, রাবার এবং নারিকেলের উপর মূলত জোর দেওয়া হয় এগুলো যেন উৎপাদন করা হয়। বলতেছে কি দ্য এমফাসাইজ, এমফাসাইজ মানে কি জোর দেওয়া। এমফাসাইজ অর্থ, আমি দুঃখিত প্রথমবার ভুল হয়েছে এটা, জোর দেওয়া, জোর দেওয়া, কোনো কিছুতে জোর দেওয়া, কোনো কাজে জোর দেওয়া। এমফাসাইজ ইজ অন এক্সপোর্টিং, এক্সপোর্টিং মানে কি মানে হচ্ছে রপ্তানিকারক, রপ্তানিযোগ্য। এক্সপোর্টিং অর্থ কি রপ্তানিযোগ্য, ক্রপস মানে শস্য, রপ্তানিযোগ্য শস্য ছাজা যেমন টি, রাবার, হ্যাঁ অ্যান্ড কোকোনাটস মানে নারকেল। সো ইনফ্যাক্ট এমনকি শ্রীলঙ্কা, ইনফ্যাক্ট এমনকি শ্রীলঙ্কা ইজ দ্য লার্জেস্ট টি এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড। শ্রীলঙ্কা হচ্ছে ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট অর্থ কি এমনকি, ইনফ্যাক্ট অর্থ এমনকি শ্রীলঙ্কা ইজ হয় দ্য লার্জেস্ট, লার্জেস্ট মানে সবচেয়ে বড়, লার্জেস্ট মানে কি বৃহৎ, লার্জেস্ট অর্থ কি বৃহৎ টি চা এক্সপোর্টার, এক্সপোর্ট মানে রপ্তানিকারক, এক্সপোর্টার মানে রপ্তানিকারক, রপ্তানিকারক এই যে এটার অর্থ, এই যে এটা রপ্তানিকারক অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে সবচেয়ে বেশি রপ্তানিকারক মানে চা রপ্তানিকারক দেশ হচ্ছে কি শ্রীলঙ্কা। ওকে, সো দেন আছে টি কোকোনা, দ্য কান্ট্রি ইজ অলসো এ মেজর প্রডিউসার অ্যান্ড সাপ্লায়ার অফ ভ্যারাইটি অফ স্পাইসেস, স্পাইস মানে কি মশলা, স্পাইসেস অর্থ কি মশলা। দ্য কান্ট্রি দেশটি ইজ অলসো হয় তাছাড়া, অলসো মানে তাছাড়া, আমার সাথে বলো একটু, অলসো মানে কি তাছাড়া। দ্য কান্ট্রি দেশটি, অলসো তাছাড়া, আ মেজর, মেজর মানে প্রধান, মেজর অর্থ কি প্রধান, প্রডিউসার মানে কি উৎপাদক, প্রডিউসার মানে কি উৎপাদক বা উৎপাদনকারী, হ্যাঁ উৎপাদক। সাপ্লায়ার মানে কি সরবরাহকারী, সাপ্লায়ার অর্থ কি সরবরাহকারী, সরবরাহকারী, সাপ্লায়ার অর্থ কি সরবরাহকারী। অফ আ ভ্যারাইটি মানে বিভিন্ন, ভ্যারাইটি অর্থ বিভিন্ন, ভ্যারাইটি অফ স্পাইসেস such as cinnamon, cardamom, pepper, cloves and nutmegs। দেখো দেশটি হচ্ছে হরেক রকমের মশলা, ভ্যারাইটি মানে বিভিন্ন বা হরেক রকমের মশলা, যেমন দারুচিনি, কি বলতেছে দারুচিনি, সিনামন, দারুচিনি মানে কি সিনামন, এলাচ মানে কি কার্ডামন, এলাচ অর্থ কি কার্ডামন, এই যে কার্ডামন, এলাচ কার্ডামন। তারপর পিপার গোলমরিচ, ক্লোভস লং বা লবং যেটা বলে, অ্যান্ড নাটমেজ অর্থ জয়ফল, নাটমেজ অর্থ কি নাটমেজ অর্থ কি জয়ফল, এর প্রধান হচ্ছে কি উৎপাদনকারী ও সরবরাহকারী। হ্যাঁ, তারপরে সিনেমন ফার্স্ট অরিজিনেটেড, তারপর সিনেমন ফার্স্ট অরিজিনেটেড ইন শ্রীলঙ্কা, এই হচ্ছে তোমার দারুচিনি, সিনেমন অর্থ কি দারুচিনি, তাই সিনেমন প্রথমে মানে তোমার উৎপত্তি হয়েছিল, প্রথমে উৎপত্তি হয়েছিল শ্রীলঙ্কায়, অ্যান্ড এবং ওয়াজ ইন্ট্রোডিউসড এবং পরিচিতি পায় বা পরবর্তীতে লেটার টু দ্য ওয়ার্ল্ড বাই দ্য আরব মার্চেন্টস, মানে বা তোমার হচ্ছে আরবের যে সৌদি আরবের, হ্যাঁ পরবর্তীতে আরবের বণিকদের মানে সৌদি আরবের যে ব্যবসায়ীরা আছে তাদের মাধ্যমে সারা বিশ্বে পরিচিতি পায়। মানে এটা প্রথমেই, হ্যাঁ সিনেমন অর্থ কি তাহলে দারুচিনি, সিনেমন অর্থ এই যে এটার অর্থ এইটা দারুচিনি। তার ফার্স্ট মানে প্রথম, অরিজিনেটেড মানে উৎপত্তি হওয়া, অরিজিনেটেড মানে কি উৎপত্তি হওয়া, উৎপত্তি হওয়া, আমি একটু লিখে দিচ্ছি উৎপত্তি হওয়া, প্রথমে উৎপত্তি হয় ইন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায়। তারপর কি বলতেছে যে শ্রীলঙ্কায় প্রথম দারুচিনি আবিষ্কার হয় বা বলতে পারো যে উৎপাদিত হয়, উৎপত্তি হয়, তারপর সেটা হচ্ছে তোমার সৌদি আরবের বণিকদের মাধ্যমে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করে। তো আমি এই লাইনটা আরও একবার বলে দিচ্ছি, একটু খেয়াল করো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কয়েকটা শব্দ আছে যেগুলো খুবই দরকার তোমাদের জন্য। তারপর বলতেছি কি সিনেমন, সিনেমন অর্থ দারুচিনি, খেয়াল করো সিনেমন অর্থ কি দারুচিনি, ফার্স্ট মানে প্রথম, ফার্স্ট অর্থ কি প্রথম, তারপর অরিজিনেটেড মানে উৎপত্তি, অরিজিনেটেড মানে কি উৎপত্তি, অরিজিনেটেড অর্থ উৎপত্তি, তারপর কি ইন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায়, অ্যান্ড ওয়াজ ইন্ট্রোডিউসড এবং পরিচিতি লাভ হয়, পরিচিতি লাভ করানো হয় বা পরিচিতি লাভ করে, পরিচিতি লাভ করে, পরিচিতি লাভ করে, হ্যাঁ ইন্ট্রোডিউসড অর্থ কি পরিচিতি লাভ করানো হয়, লেটার পরবর্তীতে, লেটার অর্থ কি পরবর্তীতে, লেটার পরবর্তীতে, টু দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে, বাই দ্য আরব মার্চেন্টস, আরব মার্চেন্টস মানে কি বণিক, তাহলে প্রথমে শ্রীলঙ্কায় উৎপত্তি হয়, তারপর আরব হচ্ছে তোমার সৌদি আরবের বণিকদের বা আরব বণিকদের মাধ্যমে সারা পৃথিবীতে পরিচিতি লাভ করে। সো এখন বলতেছে যে শ্রীলঙ্কা's
archaeological treasures may be compared to other civilizations of the past, like the golden age of Greece, the Roman Empire and main citadels. খেয়াল করো, বলতেছে যে শ্রীলঙ্কার প্রত্নতাত্ত্বিক সম্পদগুলোকে অতীত সভ্যতা যেমন গ্রিসের সোনালী যুগ, রোমান সাম্রাজ্য, তারপর মায়া নগর দুর্গ এর সামনে তুলনা করা যেতে পারে। মানে তোমার শ্রীলঙ্কার যে প্রত্নতাত্ত্বিকগুলো আছে, হ্যাঁ, আর্কিওলজিক্যাল ট্রেজার্স মানে প্রত্নতাত্ত্বিক সম্পদ। তাহলে কি বল, শ্রীলঙ্কার আর্কিওলজিক্যাল মানে কি? খেয়াল করো, আর্কিওলজিক্যাল অর্থ প্রত্নতাত্ত্বিক, আর্কিওলজিক্যাল মানে প্রত্নতাত্ত্বিক, আর্কিওলজিক্যাল প্রত্নতাত্ত্বিক। ট্রেজার্স মানে সম্পদ, ট্রেজার্স অর্থ কি? সম্পদ। যেহেতু এখানে প্লুরাল আছে, এস আছে, তাহলে সম্পদগুলো হবে, সম্পদগুলো মানে অনেকগুলো সম্পদ। ট্রেজার্স মে বি কম্পেয়ার্ড মানে তুলনা করা যেতে পারে, তুলনা করা। কম্পেয়ার অর্থ কি? তুলনা করা, প্যাসিভ ভয়েসে আছে, তুলনা করা। কম্পেয়ার টু আদার মানে অন্যদের সাথে, আদার সিভিলাইজেশনস। হ্যাঁ, কিভাবে? যেমন আদার সিভিলাইজেশন মানে অন্যান্য সভ্যতা, সিভিলাইজেশন মানে কি? অন্যান্য সভ্যতা, সিভিলাইজেশন মানে কি? সভ্যতা। বলতেছে কি আদার সিভিলাইজেশনস অন্যান্য সভ্যতার সাথে অফ দ্য ফার্স্ট মানে অফ দ্য ফার্স্ট লাইক দ্য গোল্ডেন এজ অফ গ্রিসের সোনালী যুগ। গোল্ডেন মানে কি? সোনালী, গোল্ডেন অর্থ সোনালী, এজ মানে হচ্ছে বয়স, গোল্ডেন এজ অফ গ্রিস মানে সোনালী যুগ, গোল্ডেন মানে অতীতের সোনালী যুগ। দ্য রোমান এম্পায়ার মানে রোমান সাম্রাজ্য, এম্পায়ার মানে সাম্রাজ্য, এম্পায়ার অর্থ কি? সাম্রাজ্য। তারপর হচ্ছে অ্যান্ড মায়ান সিটাডেলস মানে কি? তোমার হচ্ছে মায়া নগর দুর্গ। নামগুলো খুবই কঠিন, উচ্চারণগুলো খুবই কঠিন। এরা হচ্ছে কি? মায়ান সিটাডেলস, একটু উচ্চারণগুলো শিখে নাও। মায়ান সিটাডেলস এর সাথে তুলনা করা যেতে পারে। দ্য কালচার হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড বাই দ্য ওয়েস্টার্ন কলোনাইজার্স অ্যান্ড ইস্টার্ন ট্রেডার্স। শ্রীলঙ্কার সংস্কৃতি, দ্য কালচার মানে সংস্কৃতি, কালচার মানে কি? সংস্কৃতি, কালচার অর্থ সংস্কৃতি। খেয়াল করো, এই কালচার অর্থ কি? তাহলে কালচার অর্থ হচ্ছে সংস্কৃতি, কালচার অর্থ সংস্কৃতি। কালচার হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড মানে প্রভাবিত করা, ইনফ্লুয়েন্সড অর্থ কি? প্রভাবিত করা, ইনফ্লুয়েন্সড অর্থ প্রভাবিত করা। বাই দ্য ওয়েস্টার্ন মানে কি? ওয়েস্টার্ন মানে হচ্ছে তোমার ওই যে পশ্চিমা বিশ্ব, পশ্চিমা অর্থ কি? পশ্চিমা, খেয়াল করো, পশ্চিমা কলোনাইজার্স মানে কি? ঔপনিবেশিক। অ্যান্ড ইস্টার্ন, হ্যাঁ, এবং প্রাচ্যের বণিকদের ইস্টার্ন ট্রেডার্স। ইস্টার্ন মানে কি? প্রাচ্য, ইস্টার্ন অর্থ প্রাচ্য। খেয়াল করো, ইস্টার্ন অর্থ কি? প্রাচ্য। আর হচ্ছে তোমার ওয়েস্টার্ন মানে কি? পশ্চিমা। তাহলে পশ্চিমা কলোনাইজার্স মানে কি? কলোনাইজার অর্থ কি? ঔপনিবেশিক, ওই হয়ে যাচ্ছে ঔপনিবেশিক। অ্যান্ড ইস্টার্ন প্রাচ্য ট্রেডার্স মানে প্রাচ্য বণিকদের মতো। তাহলে শ্রীলঙ্কার সংস্কৃতি পশ্চিমা ঔপনিবেশিকদের বা ঔপনিবেশকারীদের ও প্রাচ্যের বণিকদের দ্বারা প্রভাবিত হয়েছে। মানে ওই সব দেশের মানুষগুলো, পশ্চিমা বিশ্বের যে মানুষগুলো ছিল, ওরা যখন বেশি এই দেশে এসেছে, তখন দেখা গেছে যে তোমার হচ্ছে ওই দেশের কালচারটা এই দেশে একদম ম্যাচ হয়ে গেছে এবং এখানকার মানুষ ওই কালচারটাকে গ্রহণ করে ফেলেছে। হ্যাঁ, তারপর দ্য রেজাল্টেড, ফলশ্রুতিতে বা ফলাফল বলতে পারো, ফলায়, দ্য রেজাল্টেড ইজ ডেভেলপিং a unique mix of races and religions, arts and crafts, festivals and customs in this small country. ফলে এই ছোট্ট দেশটিতে গোত্র, ধর্ম, that resulted মানে ফলশ্রুতিতে বা ফলে, দ্য রেজাল্টেড অর্থ কি? ফলে, ইন ডেভেলপিং উন্নতি বলবো, এটাকে কি বলে? উন্নতি। হ্যাঁ, ডেভেলপিং ইউনিক একটা অনন্য মিক্স অফ রেসেস। হ্যাঁ, দেশটিতে গোত্র, রেসেস অ্যান্ড রিলিজিয়ন্স ধর্ম, গোত্র ধর্ম। এখানে এই যে গোত্র, রেসেস অর্থ কি? গোত্র, লিখে রাখো, গোত্র, রেসেস অর্থ গোত্র, অ্যান্ড রিলিজিয়াস মানে ধর্ম, রিলিজিয়াস অর্থ কি? ধর্ম, রিলিজিয়াস আর্টস, কি বলতেছে? রিলিজিয়াস আর্টস, আর্টস অর্থ কি?
চারু কারুকলা, আর্টস অ্যান্ড ক্রাফটস, আর্টস অ্যান্ড ক্রাফটস মানে চারু ও কারুকলা, চারু ও কারুকলা, চারু ও কারুকলা। ফেস্টিভ্যালস, ফেস্টিভ্যালস মানে কি উৎসব, ফেস্টিভ্যালস অর্থ উৎসব, লিখে রাখো উৎসব, ফেস্টিভ্যালস অর্থ কি উৎসব, হ্যাঁ ফেস্টিভ্যালস অ্যান্ড কাস্টমস, হ্যাঁ তাহলে কি হচ্ছে কাস্টিউমস, বা বলতে পারো কাস্টিউমস ইন দিস স্মল কান্ট্রি, হ্যাঁ তাহলে কি ফলে এই ছোট্ট দেশটিতে গোত্র, ধর্ম, চারু ও কারুশিল্প, উৎসব এবং পোশাকের এক স্বতন্ত্র মিশ্রণ গড়ে উঠেছে। মানে বিভিন্ন ধরনের ধর্ম, বিভিন্ন ধরনের কালচার, সংস্কৃতি, যে যে দেশেরটা পছন্দ করে, যে বিভিন্ন দেশ থেকে এসে তাদের দেশে একবারে মিশে গেছে বলা যায় খুব চমৎকারভাবে। ওকে, তারপর বলতেছে বিসাইডস পাশাপাশি দ্য ম্যান মেড রিচেস হুইচ, বিসাইডস পাশাপাশি, বিসাইডস অর্থ কি পাশাপাশি, দ্য ম্যান মেড রিচেস মানে মানব সৃষ্ট সম্পদ, মানব সৃষ্ট এসব সম্পদ, বিসাইডস পাশাপাশি দ্য ম্যান মেড রিচেস মানে মানব সৃষ্ট সম্পদ, মেড মানে কি সৃষ্ট, মেড অর্থ কি সৃষ্ট, দ্য ম্যান মেড রিচেস মানুষ সৃষ্ট ধনী বা সম্পদ, রিচেস মানে এখানে সম্পদ বোঝায়, রিচেস মানে কি বোঝায় সম্পদ, মানব সৃষ্ট সম্পদ, ওয়ান মে ফাইন্ড দ্য গড গিভেন ব্লেসিং অফ নেচার ইন শ্রীলঙ্কা মানে মানব সৃষ্ট এসব সম্পদ ছাড়াও শ্রীলঙ্কায় যে কেউ প্রকৃতির ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ পেতে পারে। মানে মানব সৃষ্ট এই যে কালচারটা, যে সম্পদগুলো আছে, এই সম্পদের চেয়েও প্রকৃতিতে যে সম্পদগুলো আছে শ্রীলঙ্কায় তা আরও চমৎকার, যা মানুষকে আরও মুগ্ধ করতে পারে। সো তারপর দিস ইসল্যান্ড, হ্যাঁ দিস ইসল্যান্ড এই দ্বীপটি ইজ সার্কেলড বাই অ্যাজিউর সিজ, অ্যাজিউর সিজ মানে কি নীল সমুদ্র, অ্যাজিউর সিজ মানে কি নীল সমুদ্র, অ্যাজিউর সিজ অ্যান্ড ইজ ব্লেসড উইথ স্যান্ডি বিচেস, স্যান্ডি বিচেস মানে কি এই যে বালুকাময় সৈকত, গ্রিন হিলস মানে সবুজ পাহাড়, খেয়াল করো গ্রিন হিল সবুজ পাহাড়, স্যান্ডি বিচেস, স্যান্ডি বিচ মানে কি বালু বা তোমার হচ্ছে বালুকা বা বালুময় সৈকত বা বালুকাময় সৈকত, কি হবে বালুর সৈকত বলা যায়, বালুকাময় সৈকত বলা যায়, গ্রিন হিলস মানে সবুজ পর্বত, হ্যাঁ তারপর কি আছে ক্যাসকেডিং ওয়াটারফলস মানে কি চলমান জলপ্রপাত, চলমান জলপ্রপাত, হ্যাঁ ক্যাসকেডিং ওয়াটারফলস, ওয়াটারফলস মানে কি জলপ্রপাত, 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 তারপর কি হবে অ্যাবান্ডান্ট উইল্ডলিফ পর্যাপ্ত বন্যপ্রাণী, অ্যাবান্ডান্ট উইল্ডলিফ মানে পর্যাপ্ত বন্যপ্রাণী, উইল্ডলিফ মানে কি উইল্ডলাইফ মানে হচ্ছে বন্যপ্রাণী, উইল্ডলাইফ অর্থ বন্যপ্রাণী অ্যান্ড আ ভ্যারাইটি এবং বিভিন্ন প্রকার অফ ফ্লাওয়ার্স, ফুল অ্যান্ড ফ্রুটস। দ্বীপটি উজ্জ্বল নীল সমুদ্র দ্বারা ঘেরা, বালুকাময় সৈকত, সবুজ পাহাড়, চলমান জলপ্রপাত, পর্যাপ্ত বন্যপ্রাণী আর বিচিত্র রকমের ফুল ও ফল দ্বারা মহিমান্বিত। Then the country is abounds with coconut groves মানে এই দেশে প্রচুর পরিমাণে নারকেল আছে। আর যাই হোক কি বলতেছে, এই দেশে প্রচুর পরিমাণে নারকেল আছে। দ্য কান্ট্রি দেশটি অ্যাবাউন্ডস পরিপূর্ণ বেষ্টিত উইথ কোকোনাট গ্রোভস কি বলতেছে যে নারকেল গাছ দ্বারা বেষ্টিত। স্পাইস গার্ডেন্স, স্পাইস গার্ডেন্স মানে কি মশলা, হ্যাঁ মশলার বাগান। স্পাইস গার্ডেন্স অর্থ কি এই যে স্পাইস গার্ডেন্স মানে মশলার বাগান, মশলার বাগান, মশলার বাগান। তারপর কোকোনাট গ্রোভস মানে কি হচ্ছে তোমার নারকেল গাছ, নারকেল গাছ, খেয়াল করো নারকেল গাছ, নারকেল গাছ বলতেছে। টি স্টেটস মানে কি তোমার চা বাগান, টি স্টেটস মানে কি স্টেট মানে কি স্টেট মানে একটা রাজ্য, হ্যাঁ একটা নির্দিষ্ট জায়গা। তো বলতেছে কি যে চা বাগান, চা বাগান অ্যান্ড মেনি আদার এবং অন্যান্য গার্ডেন্স, অন্যান্য বাগান অ্যান্ড উডস এবং অন্যান্য কাঠ। বলতেছে দেশটি নারিকেলের গাছ, মশলার বাগান, চা বাগান এবং অন্যান্য বাগান ও বনভূমি দ্বারা পরিপূর্ণ। বনভূমি দ্বারা কি পরিপূর্ণ। ট্রাভেলার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড কাম টু শ্রীলঙ্কা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কি করে বিভিন্ন এই যে ট্রাভেলার্স মানে কি হচ্ছে তোমার পর্যটকেরা। ট্রাভেলার্স মানে কি পর্যটক, লিখে রাখো পর্যটকেরা। এখানে প্লুরাল আছে, এস আছে। ফ্রম মানে হতে বা থেকে, ফ্রম অর্থ হতে বা থেকে, হতে বা থেকে। অল ওভার দ্য ওয়ার্ল্ড পৃথিবীব্যাপী,
কাম টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায় পৃথিবীব্যাপী বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, হ্যাঁ, ভ্রমণ পিপাসুরা এসে থাকেন। হেয়ার এখানে ওয়ারি ট্রাভেলার ক্যান পাস আ রিল্যাক্সিং ডে বাই আ পালম শেডেড লাগন লুকিং অ্যাট দ্য এন্ডলেস ওশান। এখানে একজন ক্লান্ত পর্যটক, ওয়ারি ট্রাভেলার্স, ওয়ারি মানে কি ক্লান্ত, ওয়ারি অর্থ কি ক্লান্ত, ওয়ারি অর্থ ক্লান্ত, মুখস্থ করো। হেয়ার এখানে ওয়ারি মানে ক্লান্ত, ট্রাভেলার্স মানে ভ্রমণকারী, ক্যান হ্যাঁ হতে পারে বা পেতে পারে, পাস আর রিল্যাক্সিং, রিল্যাক্সিং অর্থ কি তোমার হচ্ছে কি বলে নিজের ক্লান্তি অলস দিন কাটাতে পারে, হ্যাঁ। পাস মানে অতিক্রান্ত করা, পাস মানে কি অতিক্রম করা, অতিক্রান্ত করা, অতিক্রম করা, তাহলে অতিক্রম করতে পারে। আর রিল্যাক্সিং ডে একটা মানে অলসতার সাথে দিন কাটাতে পারে, ডে বাই আ পালম শেডেড হ্যাঁ লেগন। পালম শেডেড মানে কি এই যে পাম গাছের ছায়ায়, পাম গাছের ছায়া, ওদের ওখানে একটা গাছ আছে পাম, তেলের গাছ, এটা পাম শেডেড লেগন, পাম গাছের ছায়া, লুকিং অ্যাট দ্য ইনলেস ওশান মানে নজর মানে তোমার অনেক দূরের সীমাহীন সমুদ্র, হ্যাঁ। ইন্ডলেসেস ওশান মানে কি, ইনলেস ওশান মানে হচ্ছে সীমাহীন সমুদ্র। এখানে একজন ক্লান্ত পর্যটক পাম গাছের ছায়ায় অবস্থিত হ্রদের পাশে থেকে সীমাহীন সমুদ্রের দিকে তাকিয়ে চমৎকারভাবে একটি অলস দিন কাটাতে পারে। সো তারপর কি বলছে, বলতেছে যে অ্যান্ড ফর দ্য অ্যাডভেঞ্চার্স, এটা অ্যান্ড ফর দ্য অ্যাডভেঞ্চার্স ডেজ ক্যান বি ফুল অফ এক্সাইটমেন্ট, স্নরকেলিং, হ্যাঁ, সুইমিং, ফিশিং অর সেলিং, দুঃসাহসীদের জন্য। অ্যান্ড ফর দ্য অ্যাডভেঞ্চার্স, অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসী, অ্যাডভেঞ্চার্স অর্থ কি দুঃসাহসীদের জন্য, দুঃসাহসীদের জন্য। অ্যান্ড ফর দ্য এবং ফর দ্য অ্যাডভেঞ্চার্স দুঃসাহসীদের জন্য, ডেজ ক্যান বি দিনটি হতে পারে ফুল অফ এক্সাইটমেন্ট খুব আনন্দদায়ক, হ্যাঁ। স্নরকলিং পানিতে ডুবা, স্নরকলিং মানে কি পানিতে ডুব দেওয়া, ডুব দেওয়া, ডুব দেওয়া, স্নরকেলিং সুইমিং সাঁতার কেটে, ফিশিং মাছ ধরে, অ্যান্ড সেইলিং, সেইলিং মানে কি নৌকা চালানোর মাধ্যমে। সো এই হচ্ছে আজকের প্যাসেজটা। আশা করি পুরো ক্লাসটা তুমি দেখেছো এবং তুমি কোথাও বুঝে বা না বুঝে থাকলে অবশ্যই জানাবে কেমন লেগেছে, আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই সেটাও জানাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চেষ্টা করবে আমার অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য। যদি অনলাইন ব্যাচে ভর্তি না হয়ে থাকো তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা ডিসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে দেখতে পারো যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করে কোর্সে ভর্তি হতে পারো গ্রামার টপিকের জন্য। সো আজকের ক্লাসে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তার আগে ছোট্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।